আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা শুনেছিলাম গত জুমায়, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা নিয়েছেন, সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন, পাশ করেছিলেন। এবং এক একটা পরীক্ষায় তিনি এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যে এখনো পর্যন্ত আমরা সেই পরীক্ষার কথা শুনলে অবাক হয়ে যাই যে এত কঠিন পরীক্ষায় কিভাবে তিনি উত্তীর্ণ হলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন শক্তিশালী ঈমান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুধু ইব্রাহিম রাখেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ পাক রেখে দিয়েছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত ভালোবাসলে পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম 69 বার আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, 69 বার। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করলেন 13 নম্বর পারায়, সূরাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সবগুলো পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে উল্লেখ করেছেন। আমরা গত জুমায় শুনেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। কিন্তু 8 কিলোমিটার দৈর্ঘ্য সেই আগুনের কুণ্ডলী থেকে যিনি উদ্ধার করে এনেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক এই বিরাট আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে পড়ে রইলেন। এক মুহূর্তের জন্য ওনার ঈমানের মধ্যে কোনো কমতি আসে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আগের চাইতে আরো বেড়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত খাবার ভেতরে যেতে দেয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইরেক্ট জান্নাত থেকে খাবার পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাবার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে যখন বের হয়ে আসলেন, এলাকার সমস্ত মানুষ, শামের বাবেল শহরের সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ক্ষিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না। ওনার পরিবারের লোকজন, এমনকি ওনার বাবা মা পর্যন্ত ডেকে বলল, ইব্রাহিম তুমি ঘর থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিয়ে আসার পর যখন ঘরের পরীক্ষায় সম্মুখীন হলেন, ওনার জন্য মনে হলো গোটা পৃথিবীটা মনে হয় সংকীর্ণ হয়ে গেছে, ঘরেও জায়গা দেওয়া হচ্ছে না। বাবা বলছে, উখরুজ ইয়া ইব্রাহিম, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইক, আমি আপনাকে সালাম দিয়ে চলে যাচ্ছি, তবে আমি বিশ্বাস করি এই ঘর থেকে বের হয়ে গেলেও আমার আল্লাহর জমিন অনেক প্রশস্ত। আপনারা যদি আমার অভিভাবকত্ব ছেড়ে দেন তাহলে আল্লাহ আমার অভিভাবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, এলাকার লোকজন ওনাকে জায়গা দিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সে ইরাকের বাবেল শহর ছেড়ে দিয়ে, ইরাক ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন ফিলিস্তিনে। ওনার নিজ জন্মভূমি ছেড়ে, নিজের ভিটে মাটি ঘর সব ছেড়ে আসলেন। ওনার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে পেছনে ফেলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, একমাত্র আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সবাইকে নারাজ করে তিনি চলে এসেছেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন চলে আসলেন। সেখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা থামেনি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরো পরীক্ষা আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল, কিন্তু সন্তান হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বয়স হয়েছে, বিয়ে শাদী করেছেন এবং হযরতে সারার সঙ্গে বিয়ে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হওয়ার পরে সন্তান হয় না অনেক বছর। যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান আল্লাহ পাক দান করেননি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বয়স দিয়েছিলেন? 2টি রওয়ায়াত এসেছে। ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়াতে 2টি রওয়ায়াত এসেছে। এক রওয়ায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়স পেয়েছিলেন, সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিলেন, সুবহানাল্লাহ। 200 বছর বেঁচে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 80 বছর হয়ে গেছে সন্তানের আশায়, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম উনি দ্বিতীয় বিবাহ করলেন, আম্মাজান হযরতে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 85 বছর। 85 বছর বয়স, কিন্তু সন্তানের আশায় আছেন যে আল্লাহ আপনি আমাকে যদি আরেকটা সন্তান দান করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তানের পরীক্ষায় ফেলে রাখলেন। 85 বছর বয়স পর্যন্ত তিনি প্রতিদিন দোয়া করেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ পাকের কুদরত ঘটিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 200 বছর হায়াত দিয়েছেন। 85 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান হয়নি। যখন 86 বছর বয়স, একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া ইব্রাহিম খলিলাল্লাহ, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন সন্তান দান করবেন এবং বুদ্ধিমান, সহনশীল, ধৈর্যশীল একজন সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবেন। সেই সন্তানের সুসংবাদ দিয়ে আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে চলে এসেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে উল্লেখ করে দিলেন, فبشرناه بغلام حليم, আমি আমার ইব্রাহিমকে একজন ধৈর্যশীল, সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ইব্রাহিম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। 86 বছর বয়স। রব্বুল আলামিন এই বয়সে আমার সন্তান হবে, এই বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম আমি যদি কাউকে 86 বছর না 100 বছরেও যদি কাউকে সন্তান দেই, মানুষের ব্রেনে ধরতে না পারে, এটা মানুষের জন্য কঠিন হতে পারে, মানুষের মেজাজে এটা কঠিন হতে পারে, কিন্তু আমি আল্লাহর জন্য এটা একেবারেই সহজ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অপেক্ষায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সন্তান দান করলেন দ্বিতীয় স্ত্রীর ঘরে। আম্মাজান হযরতে হাজরা আলাইহিস সালামকে একজন সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এবং এমন সন্তান দান করলেন যেই সন্তানের নাম ইসমাঈল হবে। এই নামটা এই পৃথিবীতে এর আগে কেউ রাখে নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ইব্রাহিম আমি যে তোমাকে একজন সন্তান দান করলাম ইসমাঈল, এই সন্তানের নাম কি হবে? 86 বছর বয়সে অলৌকিকভাবে, কুদরতিভাবে একজন সন্তান আমি তোমাকে দান করলাম, এজন্য সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম, তার নাম হবে ইসমাঈল। আমি আরশে আজিম থেকে তার নাম তোমাকে জানায় দিলাম, সুবহানাল্লাহ।